নমস্কার বন্ধুরা, পিঙ্কির বিশ্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা? শুভ নববর্ষ। বড়দেরকে জানাই প্রণাম, ছোটদেরকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজকে দিনটা বেশ ভালোই কাটলো। আমাদের চেন্নাইতে রয়েছে একটা বাঙালি রেস্টুরেন্ট, অথেন্টিক, নাম হচ্ছে বে লিফ। দেয়া আছে সিন্স 1997। তো খেতে গেছিলাম। খেতে গিয়ে তো প্রচুর সময় ধরে আমাদের ওয়েট করতে হয়েছিল। প্রায় 20 মিনিট দাঁড়ানোর পর বসার জায়গা পেলাম, তাও আবার আধ ঘন্টা পরে খাবার পরিবেশন করা হলো। এবার আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার এদিকে ছেলে মেয়ের খুব খিদে পেয়ে গেছিলো, কিন্তু ওরা বেশ হাসি মুখেই ম্যানেজ করছে। কিছু করার নেই, ওদেরকে অন্য কিছুভাবেই আমরা এঙ্গেজ রেখেছিলাম। তো যাই হোক, এরপরে প্রথমেই দিয়ে গেল ড্রামস অফ হেভেন। এটা যদিও অথেন্টিক একটা বেঙ্গলি রেস্টুরেন্ট, কিন্তু বাচ্চারা অতটা ওই বাঙালি খাবার ঘরে খেয়ে খেয়ে ওর ভালো লাগে না বলে একটু চাইনিজ ওরা খেতে বেশি ভালোবাসে। তাই প্রথমে স্টার্টারে ড্রামস অফ হেভেন রেখেছিলাম। ড্রামস অফ হেভেনটা আমি দেবো এখানে র্যাঙ্কে 9/10। ভালো ছিল খেতে। তো যাই হোক, এরপরে দিয়ে গেল চিকেন কাটলেট। চিকেন কাটলেটটাও বেশ ভালো ছিল, আর মধ্যে চিকেন ছিল একদম ভরপুর ঠাসা। কাসুন্দি দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। চেন্নাই এভাবে তো কাটলেটটা পাওয়া যায় না, এটা কলকাতা গেলে তখনই খাওয়া হয় আর কি। তো এটাও বেশ ভালো লেগেছে খেতে। পুরো ভরপুর প্রোটিন। এরপরে দিয়ে গেল ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইয়ের মধ্যে ভেটকি মাছটা বেশ ঠাসা ছিল, এতে কোনো বাসা মাছ দেওয়া হয়নি, এটা আমি বুঝতে পেরেছি। আর খেতেও খুব ভালো লেগেছে আমার, কাসুন্দি দিয়ে দিয়ে খাচ্ছিলাম। আর যেটা হচ্ছে একটু কস্টলি, মানে মাত্র 2 পিসের দাম এখানে নিয়েছে ফিশ ফ্রাই 600 টাকা, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের তুলনায় বেশ অনেকটাই দাম। তো স্টার্টারের ক্ষেত্রে এগুলো ঠিকঠাক মোটামুটি ছিল। এরপরে আসছি মেন কোর্সে, যেগুলো দিয়ে গেছিলো, কেমন তার স্বাদ সেই অভিজ্ঞতাই আমি শেয়ার করছি। এরপরে অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি। এবার চিকেন বিরিয়ানিটা বেশ উৎসাহের সঙ্গে অর্ডার করেছিলাম, কারণ তামিলনাড়ুতে সেরকম চিকেন বিরিয়ানি পাওয়া যায় না, মানে ওদের স্টাইলে পাওয়া যায়, কলকাতা স্টাইলে নয়। তো সেক্ষেত্রে খেতে গিয়ে খুবই ডিসঅ্যাপয়েন্টেড হলাম, কারণ খুব একটা মানে সেই টেস্ট নয়। এখানে আমি বিরিয়ানির র্যাঙ্ক দেবো 5/10। একদমই খেতে ভালো লাগেনি। তো যাই হোক, কোনো রকম কলকাতা স্টাইলে করেই নি। এরপরে নিলাম সাদা ভাত আর কাঁচা লঙ্কা ধনেপাতা মুরগি। কাঁচা লঙ্কা ধনেপাতা মুরগিটা একটু টেস্টি হয়েছিল। এক্ষেত্রে এটা আমি দেবো হচ্ছে 7/10। তো এরপরে আমি যেটা অর্ডার করলাম ডাব চিংড়ি। ডাব চিংড়ি আমার এতটুকু ভালো লাগেনি, মানে সত্যি কথা বলতে একদম মানি ওয়েস্ট। তো এতটা মিষ্টি দিয়ে ফেলেছিল না, মানে ভীষণই মিষ্টি, শুধু মনে হচ্ছে যেন মিষ্টির গোলা খাচ্ছি। সুতরাং ডাব চিংড়িটা আমার একদমই পছন্দ হয়নি। এর থেকে আমি নিজে বাড়িতে ভালো তৈরি করি, মানে আমরা ডাব চিংড়িতে সাধারণত সর্ষে বাটা একটু পোস্ত বাটাও দিই, সেটা লেশমাত্র ছিল না। ওকে, আর কি বলবো। তো যাই হোক, তো জিজ্ঞাসা করছিল ডেজার্টে কিছু খাবে কি না, বললাম না, আর ইচ্ছা করছে না খেতে, একদমই ভাল লাগছে না। এইভাবে মোটামুটি দিনটা ভালোই কাটলো। লাস্টে একটু সুইট লাইম সোডার অর্ডার করেছিলাম, ওটা খেয়ে একটু ভালো লাগলো, যেন প্রাণটা জোড়ালো। আজকে আমার বে লিফের এই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো বন্ধুরা আপনারা অবশ্যই বলবেন। যদি আমার চ্যানেলটা ভালো লাগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এখনকার মতো চলুন, টাটা, শুভ নববর্ষ।